আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি দিন ইসলাম। আপনারা দেখতেছেন আমার চ্যানেল টি অ্যান্ড পেট লাভার। তো ভিউয়ার্স, ইতিমধ্যে অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের ড্রাগন গাছে ফুল আসতেছে বা ফুল বড় হয়ে তারা পরাগায়নও করতেছে, এরপরও তাদের গাছ থেকে ফুল নাকি পড়ে যাচ্ছে। তো এই বিষয়ে সলিউশন নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। তো এই কি কারণে আপনাদের গাছ থেকে ফুল পড়ে যায়, কি কি কারণে আপনারা ড্রাগন ফল পাচ্ছেন না, এই বিষয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি সকলের যে সকল প্রবলেম আছে সব প্রবলেম সলভ হবে ইনশাল্লাহ। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবে। তো ভিউয়ার্স, ফুল কিন্তু অনেকগুলো কারণেই পড়ে যায়। তো এর ভিতরে একটা কারণ হলো প্রাকৃতিক নিয়মে, মানে প্রাকৃতিক কারণে কিন্তু অনেক ফুলগুলো পড়ে যায়। দেখা যায় অনেক গাছে অনেকগুলো ফুল আসে, প্রায় একটা গাছে 4টা 5টা 7টা ফুল আসে। তো ওইগুলোর ভিতর থেকে 4-5টা ফুল এমনিতেই পড়ে যায়। ওখান থেকে দেখা 2 থেকে 3টা ফুল টেকে। অনেক সময় কিছু কিছু গাছে দেখা যায় 4-5টা ফুলই টেকে। কিন্তু আপনার গাছে যদি 4-5টা ফুল টিকে যায়, তো ওখান থেকে আপনার নিজেরই উচিত ওখান থেকে 3টা ফুল ফেলে দিয়ে 2টা ফুল রাখা বা 3টা ফুল রাখা। 3টা ফুলের অধিক ফুল একটা ডালে না রাখাই ভালো। এতে করে দেখা আপনার ফল হয়তো বা হতে পারে, বাট ফলের সাইজগুলো একেবারে ছোট ছোট হবে, ডিমের মতন। এতে কিন্তু ফলের সাইজ অতটা ভালো পাবেন না আপনারা। তো ভিউয়ার্স, এই হলো একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যেটা আপনাদের সকলের প্রবলেম, যে আপনারা নাকি পরাগায়ন করার পর আপনাদের ফলগুলো পড়ে যাচ্ছে। তো এইটার কারণ হচ্ছে যে আপনাদের গাছের গোড়ায়, আমি যতদূর মনে হয় যে আপনাদের গাছের গোড়ায় হয়তো পানি জমা হয়, ঠিক আছে? তো আপনাদের গাছের গোড়ায় হয়তো পানি জমা হওয়ার কারণে আপনাদের গাছ থেকে মূলত ফুলগুলো ঝরে যাচ্ছে। কারণ যদি গাছের গোড়ায় পানি জমা নাই হতো, তাহলে আপনাদের ফুলগুলো ঝরার কথা না। এই একটা কারণ। আর বর্তমানে কিন্তু আষাঢ় মাস, অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হবার কারণে হয়তোবা আপনাদের গাছ থেকে ফুল পড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আপনাদের গাছের গোড়ায় যেন পানিটা জমাট না বাঁধে। আপনাদের কিন্তু ড্রেনিং সিস্টেমটা খুবই ভালো করতে হবে, যেন গাছের গোড়ায় কোনোভাবেই পানি জমাট না হয়। যদি পানি গাছের গোড়ায় থেকে যায়, তাহলে কিন্তু এই গাছগুলো মারা যাবে। কারণ হচ্ছে এই গাছগুলো হলো মরুভূমির গাছ। এই গাছে কিন্তু অতটা পরিমাণে পানি লাগে না। আপনি হালকা পাতলা এই গাছে পানি দিলেই এনাফ। এই গাছে যে আপনার প্রচুর পরিমাণে পানি দিতে হবে, এটার কোনোই প্রয়োজন না। আপনি যদি এই গাছে পানি নাও দেন, এই গাছ কিন্তু একাই পানি ছাড়া 5-7-10 বছর বেঁচে থাকতে পারবে। এই অ্যাবিলিটি কিন্তু এই গাছগুলো আছে, কারণ এই গাছগুলো হচ্ছে মরুভূমির গাছ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় কারণটা হচ্ছে যে বর্তমানে কিন্তু আষাঢ় মাস হওয়ার কারণে গাছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গাছে ফাঙ্গাসে আক্রমণ করতেছে। তো ফাঙ্গাসে যখন আক্রমণ করে, অটোমেটিক কিন্তু গাছ যখন নিজের ভালো না থাকে, তখন কিন্তু গাছ ফুলগুলো ফেলে দেয়। কারণ আর এতে করে কিন্তু ফুল বেশি হয়। বৃষ্টির মাসে আপনারা বলতে পারেন যে বৃষ্টির সময় তো ফুল বেশি হতে গাছের জন্য অনেক ভালো না, এই ড্রাগন গাছের জন্য অতটা ভালো না। বৃষ্টির সময় কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ফাঙ্গাসে আক্রমণ করে। তো এর জন্য কিন্তু আপনাদের উচিত একটা ফাঙ্গাসাইড গাছে স্প্রে করে দেওয়া। কারণ ফাঙ্গাসাইডটা যখন আপনি গাছে স্প্রে করে দেবেন, এই গাছে কিন্তু ফাঙ্গাসে কোনো ধরনের আক্রমণ করবে না। কারণ ফাঙ্গাসে যখনই আক্রমণ করবে, এতে করে আপনাদের গাছগুলো কিন্তু মারা যাবে এবং গাছের ফুলগুলো ঝরে যাবে। তো এর জন্য যখন আষাঢ় মাস থাকবে, ওই টাইমে আপনারা গাছে অবশ্যই ফাঙ্গাসাইড ইউজ করবেন। তো আমি আপনাদেরকে একটা ফাঙ্গাসাইড দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখুন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলে এই ফাঙ্গাসাইডটা, ফাঙ্গাস না, এটা একটা মূলত আমাকে সারের দোকান যেয়ে বলার পর আমাকে এটা দিচ্ছে। এটা আপনারা দেখতে পারেন, ফোকাস দাও এটার উপরে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এটা আমাকে বলছে যে তার এটা মানে গাছ ইউজ করার জন্য। তো এর আগে আমি এটা কখনো ইউজ করি না। আমার যখনই আষাঢ় মাস আসতো, তো আমি গাছে ফাঙ্গাসাইড স্প্রে করে দিতাম। তো যে দোকান থেকে আনছি আর কি, উনি অনেক অভিজ্ঞ। তো ওই আঙ্কেলে বলছে যে এটা তুমি দাও, এবং সে আমাকে ফাঙ্গাসাইডও দিছে। তো ফাঙ্গাসাইডটা আমার এই মুহূর্তে নাই, সেটা আমার বাসায় রাখা। তো ওইটার ছবি আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। তো আপনারা ভিডিওর শেষে ওই ফাঙ্গাসাইডটা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা দ্বিতীয় কারণটা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, 3 নম্বর কারণটা হচ্ছে যে আপনারা একটা ভুল সকলেই করেন। কি ভুল? কারণ আপনারা এই আষাঢ় মাসে কিন্তু গাছে যখনই প্রচুর পরিমাণে ফুল আসে, তখন কিন্তু আপনারা করেন কি, গাছের ফুল মূলত আসার সাথে সাথে আপনার গাছ কিন্তু অনেক ধরনের সার দেন। কেন? যাতে করে আপনাদের ফুলগুলো অনেক ভালো হয় এবং গাছের ফলগুলো যেন অনেক বড় হয়। কিন্তু এইটি আপনার সব থেকে বড় ভুল করেন। কারণ যখনই আষাঢ় মাস হয় আর কি, বৃষ্টি থাকে, তখন যদি আপনি গাছের গোড়ায় কোনো ধরনের সার ইউজ করেন, তো ওই গাছ কিন্তু খুব দ্রুত ওই সারগুলো গ্রহণ করে। যখনই ও গ্রহণ করে, তখন কিন্তু উল্টো রিয়াকশন করে গাছগুলো কিন্তু মারা যায়। আর এতে করে মারা যায় বলতে কি, গাছ মূলত নিজের মানে ফুলগুলোকে ফেলে দেয়, ঠিক আছে? গাছ যখন নিজেই ভালো থাকে না, তখন তো এমনিতে ফুলগুলো ফেলে দিবে। হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই মূলত 3 নম্বর কারণ। যেহেতু আপনারা আষাঢ় মাসে গাছে সার দেওয়া যাবে না, তো ওই টাইমে আপনারা সার দিবেনই না। আপনার আষাঢ় মাসের পরে যখন মূলত বৃষ্টি সিজন থাকবে না, বা বৃষ্টি সিজন থাকলেও দেখা যায় আজকে একদিন বৃষ্টি পড়লো, 5 দিন 10 দিন বা 15 দিনের ভিতরে কোনো বৃষ্টি পড়বে না, ওইরকম একটা সিওরিটি আপনারা জানবেন। ঠিক ওই টাইমে আপনি গাছের গোড়ায় সার দিবেন। এছাড়া আপনি গাছের গোড়ায় কোনো ধরনের সার ইউজ করবেন না। যদি এছাড়া আপনি গাছের গোড়ায় সার ইউজ করেন, তাহলে এতে করে আপনার গাছের
যে ফুল আছে এগুলো পড়ে যাবে, এতে আপনি যতই পরাগায়ন করুন বা আপনার ফুলের সাইজ যতই ছোট থাকুক এগুলো নষ্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা 3 নম্বর বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো হচ্ছে মূল বিষয়। আপনারা, আমি আবার শুরু থেকে বলতেছি, তো আপনার গাছে সবসময় খেয়াল রাখবেন যে ড্রেনিং সিস্টেমটা খুবই ভালো রাখবেন, যেন আপনার গাছের গোড়ায় কোনোভাবেই পানি জমা না থাকতে পারে। দেখুন আমার গাছের গোড়াগুলো কিন্তু খুবই শুকনা, দেখেন আমার গাছের গোড়া কিন্তু খুবই শুকনা। আমার কিন্তু এই দেখা যায় এই কয় ঘন্টা, মূলত 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছে, 1 ঘন্টা হবে না, মানে তার থেকে কম, 1 ঘন্টা আগে বৃষ্টি, মানে হয়তো 30-40 মিনিট আগে বৃষ্টি হয়েছে। বাট হবার পরও আমার গাছের গোড়ায় দেখুন, আমার হাত কিন্তু ভিজা না, আমার গাছের গোড়া কিন্তু এখনো শুকনা। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমার ড্রেনিং সিস্টেমটা কিন্তু খুবই ভালো। তো এটা ভালো, এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করবেন যেটা কিভাবে করব। তো আপনার নিচে মূলত যে পাত্রে রাখবেন ওই পাত্রের নিচে আপনি মূলত ছিদ্র করে দিতে হবে। আর ছিদ্রগুলো খুবই মোটামুটি বড় করে ছিদ্রগুলো করে দেবেন। এবং নিচে আপনারা যে ইটের যে গুঁড়া পাওয়া যায়, যেগুলো অনেকে চিপস বলে, ঠিক আছে, ওই গুঁড়োগুলোকে আপনার নিচে মূলত সুন্দর করে বিছিয়ে দেবেন। এবং তারপর আপনার নিচে টগর, যেটা কচুরিপানা বলে অনেকে, তো কচুরিপানাগুলোকে সুন্দর করে বিছিয়ে দিয়ে তার উপরে আপনার আর কি মাটি এবং জৈব সার এবং গোবর সার মিল করে সেই মাটিগুলো আপনি গাছের গোড়ায় দিবেন, তারপরে মূলত গাছ রোপণ করবেন। আশা করি বিষয়টা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তবে আর যদি কোনো আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ আমি এই সেক্টরে খুবই নতুন, আর ইউটিউব সেক্টরে নতুন, আমার অতটা আইডিয়া নেই। তো ছোট্ট ভাই হিসাবে আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনারা একটু হলেও আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা যখনই আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনার জন্য আরো সুন্দর আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আর আমি কিন্তু মূলত আমার চ্যানেলে আরো নতুন কিন্তু পেটস, আরো নতুন আনকমন অনেক গাছ, এগুলো নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। এবং আমার অনেকগুলো প্ল্যানিং আছে সামনে, আমি অনেকগুলো আমার নতুন পেইট আসতেছে এবং আমার অনেক গাছ, যেমন আমি মিরাক্কেল বেরি গাছ, এটা মূলত আমার কাছে অলরেডি আছে। আমি এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো। এই মিরাক্কেল বেরি গাছটা কিন্তু অরিজিনালি মিরাক্কেল, অনেক ধরনের মিরাক্কেল দেখা যাবে, এই সম্পর্কে কিন্তু খুব কামিং সুন একটা ভিডিও আসতে যাচ্ছে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি। তো ভিউয়ার্স, আরো এক্সোটিক অনেক পেট আনবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমার চ্যানেলটা কি রিলেটেড। আমি এখানে পশু পাখি এবং গাছপালা নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও আসবে। যারা পশু পাখি ভালোবাসেন, যারা গাছপালাকে ভালোবাসেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সবসময় সাপোর্ট করবেন এবং আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। তো ভিউয়ার, যদি এরপরও যদি আপনাদের কিছু মানে বোঝার থাকে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ড্রাগন গাছ সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমি যতদূর জানি এই 3টা জিনিস যদি আপনারা খেয়াল রাখেন, একটা হচ্ছে গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না, আর 2 নম্বর বিষয়টা হচ্ছে গাছে আপনি মানে যখন বৃষ্টি থাকবে, বৃষ্টির সিজনে আপনি যখনই একটু বৃষ্টি থাকবে না তখন ওই টাইমে আপনি ফাঙ্গাসাইড ইউজ করবেন। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে যে আপনি গাছে মূলত আষাঢ় মাসে কোনো ধরনের সার ইউজ করা যাবে না। যদি আপনি আষাঢ় মাসে সার ইউজ করেন গাছে, তাহলে আপনার গাছ কিন্তু মারা যাবে। তো এই 3টি বিষয় আপনি সবসময় আপনার মাথায় রাখবেন, আশা করি আপনার গাছে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, আর এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ।